জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণী পরিচিতি রুই মাছ প্রতীক রুই মাছ লাবেয় রহিতা পাঠ পরিকল্পনা রুই মাছের বাহ্যিক গঠন রুই মাছের রক্ত সংবহনতন্ত্র রুই কাতলা মৃগেল মাছ ব্যবচ্ছেদ করে রক্ত সংবহন শনাক্তকরণ পর্যবেক্ষণ রুই মাছের শ্বাসতন্ত্র রুই মাছের বায়ুথলি ব্যবহারিক রুই কাতলা মৃগেল মাছ ব্যবচ্ছেদ করে শ্বাসতন্ত্র ফুলকা ও পটকা শনাক্তকরণ পর্যবেক্ষণ রুই মাছের প্রজননতন্ত্র জীবনচক্র রুই মাছ সংরক্ষণ সাইপ্রিনোফর্মিস বর্গের অন্তর্গত সাইপ্রিনিডি গোত্রের মিঠা প্রাণীর প্রায় 3000 প্রজাতিকে কার্প বা সিপ্রিনিড মাছ বলে। এটি সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় মাছের গোত্র। মেরুদণ্ডী প্রাণী হিসেবে বিবেচনা বড় গোত্র। স্বাদু পানির যেসব মাছের মাথায় আইস থাকে না কিন্তু সারা দেহ সাইক্লয়েড আইসে আবৃত থাকে, দেহ গহ্বরে পটকা থাকে, সেগুলো কর্প জাতীয় মাছ বলে। মুখের মধ্যে দাঁতের অনুপস্থিতি, একটি একক পৃষ্ঠ পাখনা, সংবেদী পৃষ্ঠীয় রেখার উপস্থিতি এই গোত্রের সদস্য শনাক্ত করা যায়। আকারের ভিত্তিতে কর্প দুই রকম, মেজর কর্প ও মাইনর কর্প। অর্থাৎ দাঁতের উপস্থিতি, পৃষ্ঠীয় পাখনা এবং পার্শ্বীয় রেখা এদের বৈশিষ্ট্য। মেজর কর্পগুলো হলো অপেক্ষাকৃত বড় আকারের, যেমন চাইনিজ কর্প, গ্রাস কর্প, সিলভার কর্প এবং বাংলাদেশি প্রধান কর্প রুই, কাতলা, মৃগেল এসব চাষের জন্য গুরুত্বপূর্ণ। ছোট আকারের কর্পগুলো সুপ্রিনিডিস গোত্রের বাণিজ্যিক গুরুত্বপূর্ণ মাছ বা মাইনর ক্রপ নামে পরিচিত। নদী, খাল, বিল সব ধরনের জলধারকে এসব কর্প চাষ করা হয়। তার মধ্যে রয়েছে বাগনা, বাটা, কালি, বাউস প্রভৃতি। বাংলাদেশে 3টি মেজর কার্প জাতীয় প্রজাতির মধ্যে রুই মাছ স্বাদু পানিতে চাষযোগ্য, সুলভ, জনপ্রিয় ও প্রোটিন সমৃদ্ধ মাছ। রুই মাছের অঞ্চলভিত্তিক পরিচিত অপর বাংলা নামগুলো হলো রুহিত, রাউ, গারমা, নওসি ইত্যাদি। একটি দ্রুত বর্ধনশীল মাছ এবং স্বাভাবিক অবস্থায় খামারের বছরে 35 থেকে 45 সেন্টিমিটার, 1 থেকে 1.5 ফুট লম্বা, 300 থেকে 400 গ্রাম ওজন বিশিষ্ট হয়। কিন্তু হালদা নদীর রুইয়ের পোনার বৃদ্ধি 2 থেকে 2 কেজি পর্যন্ত বাড়ে। এর কারণে হালদা নদীর রুইয়ের রেণু পোনা, ডিম পোনা, 4 দিন বয়সের পোনা প্রতি কেজি সর্বনিম্ন 60 থেকে 65 হাজার টাকা, বিপুল পরিমাণ ডিম পাওয়া যায়, সর্বোচ্চ 1 লক্ষ টাকা। শুধু বৃদ্ধি হারের জন্যই নয়, বিভিন্ন চাষ ও লালন কেন্দ্রগুলোকে অন্তঃপ্রজননের ফলে বামনত্ব, বিকলাঙ্গতা সহ বিভিন্ন জিনগত সমস্যা দেওয়া হালদার এই প্রাকৃতিক ও বিশুদ্ধ জিন পোনার এখন আরও দুর্মূল্য হয়ে উঠেছে। বসতি রুই মাছের ইন্ডিয়া, মূল ভূখণ্ড পাকিস্তান, বাংলাদেশ ও মিয়ানমারের নদীতন্ত্রের প্রাকৃতিক প্রজাতি। স্বাদু পানির পুকুর, নদী, হ্রদ ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশের বিভিন্ন বড় নদীতে বিচরণ করে। ডিম ছাড়ার সময় প্লাবভূমিতেও প্রবেশ করে। স্বাদ, সস পদ্ধতি, অর্থনৈতিক কারণে পুষ্টি চাহিদা মেটাতে শ্রীলঙ্কা, নেপাল, চীন, রাশিয়া ফেডারেশন, জাপান, ফিলিপাইন, মালয়েশিয়া ও আফ্রিকাতে দেশগুলোতে রুই মাছ চাষ করা হচ্ছে। ইন্ডিয়া, আন্দামান দ্বীপপুঞ্জে মিঠা পানি নদীতে অনুপ্রবেশিত রুই মাছ সফল চাষ হয়েছে। শ্রেণীবিন্যাস: করডাটা, ভার্টিব্রাটা, অ্যাক্টিনোপটেরিজি, কনফ্রিকপ, সাইপ্রিনিফর্মেস, সাইপ্রিনিডি, লাবেয় রহিতা। বাংলাদেশে প্রাপ্ত কয়েকটি মেজর ও মাইনর কর্প। মেজর কর্পের মধ্যে চাইনিজ কর্প, গ্রাস কর্প, সিলভার কর্প, মৃগেল, কাতলা, রুই। মাইনর কর্পের মধ্যে ভাগনা, ক্যালিবাউস ও বাটা। স্বভাব: জীবের প্রাথমিক পর্যায়ে রুইয়ের পছন্দের আহার হচ্ছে প্লাঙ্কটন জাতীয় প্রাণী, প্লাঙ্কটন ও উদ্ভিদ প্লাঙ্কটন উদ্ভিদ। আঙুরি পোনা দশায় প্রধানত প্রাণী প্লাঙ্কটন গ্রহণ করলেও ডেসমিড ও ফটোফ্লাজেট ও শৈবাল রেণু প্রভৃতি গ্রহণ করে। তরুণ ও পূর্ণ বয়স্ক মাছ পানির মাঝে স্তরে শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ বেশি গ্রহণ করে, অর্থাৎ প্রধানত শাকাশী। পৌষ্টিক নালীতে পচনশীল জৈব পদার্থ, বালু, কাদা ইত্যাদি দেখে তলদেশীয় খাদক মনে হয়। খুঁটে খাওয়া উপযোগী, নরম, ঝালযুক্ত ঠোঁট এবং মুখগহ্বরের অঞ্চলে দাঁতের বদলে কর্তন আল দেখে বোঝা যায় রুই মাছ নরম জলজ উদ্ভিদ আহার করে। ফুলকায় সরু চুলের মতো ফুলকা ঝাড় দেখে পাওয়া যায় এ মাছ অতি ক্ষুদ্র প্লাঙ্কটন চেকে খায়। মাছের পোকনাগুলো ঝাঁকে ঝাঁক বেঁধে বয়স্ক মাছের পৃথক জীবন অতিবাহিত করে। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বাঁচতে পারে না। প্লাঙ্কটন: পানিতে মুক্ত ভাসমান অবস্থায় বসবাসকারী, স্রোতের অনুকূলে বেশি বেড়ানো ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবগোষ্ঠীকে প্লাঙ্কটন বলে। শৈবাল ও উদ্ভিদের জাতীয় প্লাঙ্কটনগুলোকে ফটোপ্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন যেমন ক্লোরেলা, নাভিকুলা ইত্যাদি। অন্যদিকে প্রোটোপ্লাঙ্কটন ও প্রাণী জাতীয় প্লাঙ্কটনগুলোকে জুওপ্লাঙ্কটন বা প্রাণী প্লাঙ্কটন বলে, যেমন প্যারামেসিয়াম, ড্যাফনিয়া ইত্যাদি। লাবেয় রহিতার বাহ্যিক গঠন: লাবেয় রহিত একটি অস্থিময় মাছ। এর দেহ অনেকটা মাকু আকৃতির, অর্থাৎ মধ্যভাগ চওড়া এবং দুই প্রান্তে ক্রমশ সরু।
প্রস্থ অপেক্ষাকৃত বেশি এবং প্রস্থ হচ্ছে ডিম্বাকার। চলনের সময় পানির ভেতর গতি বাধা পায় বলে এ ধরনের আকৃতি সিসমাইল্ড বলে। রুই মাছের দেহ 3টি খণ্ডে বিভক্ত, যথা মাথা, দেহ, কাণ্ড ও লেজ। মাথা দেহের অগ্রভাগ প্রান্ত থেকে কোণকার পশ্চাৎ পর্যন্ত অংশটি মাথা। মাথা 4 থেকে 5 ইঞ্চি লম্বা ও পৃষ্ঠভাগ উত্তল। তুন্ডু ভোঁতা নিচু কিন্তু চোয়ালের সামনে বাঁকানো ও সামনে পার্শ্বীয় খণ্ডবিহীন। মুখ চন্দ্রচন্দ্রাকার, নিচের দিকে উপপ্রান্তীয়ভাবে অবস্থিত, আড়াআড়ি বিস্তৃত এবং মোটা ঝালরের মতো ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালে আবৃত। ঊর্ধ্ব চোয়ালের পিঠের দিকে একজোড়া নরম একটি ম্যাক্সিলারি বারবেল থাকে। তুণ্ড পৃষ্ঠদেশে দু চোখের সামনে একজোড়া নাসারন্ধ্র অবস্থিত। প্রত্যেক নাসারন্ধ্রের পিছনে ও মাথার দুপাশে একটি বড় ও গোল চোখ আজ রয়েছে। চোখে পাতা থাকে না, কিন্তু কর্নিয়া স্বচ্ছ ত্বকীয় আবরণে আবৃত। মাথা আইসিন, দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড আইসা আবৃত। মাথার পেছনের দিকে ফুলকা ফুলকা অন্ত ঢেকে অবস্থান করে দুটি বেশ বড় পাতলা কানকো এবং কানকোর নিচের কিনারা একটি করে পাতলা ব্রঙ্কিওগল পর্দাযুক্ত থাকে। এটি ফুলকা প্রকোষ্ঠ বড় অর্ধচন্দ্রাকার ছিদ্রকে ঢেকে রাখে। দেহকাণ্ড ট্রাঙ্ক, কানকোর শেষ ভাগ থেকে পায়ু পর্যন্ত দেহের মধ্যে অংশটি দেহকাণ্ড। এর অংশটি চওড়া ও বিভিন্ন ধরনের পাখনা বহন করে। পাখনাগুলো পূর্ণ বিকশিত ও অস্থিময় পাখনা রশ্মিযুক্ত। দেহকাণ্ড পশ্চাৎ প্রান্তে অঙ্কীয় দেশে ঠিক মাঝ বরাবর 3টি ছোট ছিদ্র থাকে। প্রথমে পায়ে ছিদ্র, মাঝখানে জনন ছিদ্র ও সর্বশেষে রেচন ছিদ্র। দেহের দুপাশে এক সারি ক্ষুদ্র গর্ত আছে, যা আইসের নিচে অবস্থিত একটি লম্বা খাদের সঙ্গে যুক্ত। এই খাদ ও গর্তের সমন্বয়ে মাছের পার্শ্বরেখা গঠিত হয়। এতে অবস্থিত সংবেদী কোষ ও পানি তরঙ্গের সঙ্গে পানির গুণাগুণ সংক্রান্ত রাসায়নিক সংবেদন গ্রহণ করে। পাখনাসমূহ, মাছের চলনাঙ্গকে পাখনা বলে। পাখনা সাধারণত চাপা ও পাখনা রশ্মিযুক্ত। পাখনার ভেতরে অবস্থিত সমান্তরালভাবে বিন্যস্ত সূক্ষ্ম শালকাকার অন্তকঙ্কালকে পাখনা রশ্মি বলে। রুই মাছের মোট 5 ধরনের পাখনা দেখা যায়। এর মধ্যে বক্ষ শ্রোণী পাখনা জোড় প্রকৃতির, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে, এবং পৃষ্ঠীয় পায়ু ও পুচ্ছ পাখনা বিজোড় প্রকৃতির। অর্থাৎ রুই মাছের মোট 5 ধরনের পাখনার মধ্যে বক্ষ ও শ্রোণী পাখনা শুধুমাত্র জোড় প্রকৃতির। বক্ষ ও শ্রোণী জোড় পাখনা, বক্ষ পাখনা। কানগোর ঠিক পেছনে মুখকাণ্ডের সম্মুখ দিকে পার্শ্ব দিকে একজোড়া বক্ষ পাখনা রয়েছে। প্রত্যেক পাখনায় 16 থেকে 17টি পাখনা রশ্মিযুক্ত। এই পাখনার মাছকে পানি গভীর থেকে উপরে উঠতে সাহায্য করে। শ্রোণী পাখনা, একজোড়া শ্রোণী পাখনা সামনে অবস্থিত। এতে 9টি করে পাখনা রশ্মিযুক্ত। এসব পাখনা মাছকে ওপরে ও নিচের দিকে চলতে, ঘুরতে, থামতে সাহায্য করে। পৃষ্ঠীয় পাখনা, দেহকাণ্ডের মাঝ বরাবর পেছন দিকে বড় কিছুটা রম্বস আকৃতির একটি মাত্র পৃষ্ঠ পাখনা অবস্থিত। এই পৃষ্ঠ পাখনাকে বলে মধ্যতল। এতে প্রায় 15 থেকে 16টি পাখনা রশ্মি থাকে। পৃষ্ঠ পাখনা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে। এটি মাছকে হঠাৎ ঘুরতে ও থেমে যেতে সাহায্য করে। পায়ু পাখনা, পায়ের ঠিক পেছনে দেশে অঙ্কীয় দেশে মধ্যরেখা বরাবর একটি পায়ু পাখনা থাকে। এটি 7 পাখনা রশ্মিযুক্ত। এটি মাছকে সাঁতারের সময় সুস্থিত রাখতে সাহায্য করে। পুচ্ছ পাখনা, লেজের ঠিক পেছনে বসে পুচ্ছ পাখনা, এতে 19টি পাখনা রশ্মি থাকে। পুচ্ছ পাখনা রুই মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে। টেল, পায়ের পরবর্তী অংশটি লেজ। মেরুদণ্ডী প্রাণীর পায়ের পেছনে কশেরুকা সমৃদ্ধ লেজ বলে। এর শীর্ষে রয়েছে হোমোসার্কেল ধরনের পুচ্ছ পাখনা। এটি উলম্ব তল ও প্রসারিত, পিছনে উপরের দিকে 2টি প্রতিসম বাহ্যিক খণ্ডে বিভক্ত। ডার্মাল রশ্মিগুলো উপরে নিচে খণ্ড, মাঝখানে ছোট আইস। রুই মাছের দেহত্বকে যেসব পাতে সদৃশ পাতলা অস্থিময় গঠনে আবৃত সেগুলোকে আইস বলে। রুই মাছের সমগ্র দেহ কাণ্ড, লেজ পাতলা চকচকে ও গোল বা ডিম্বাকার মিউকাসময় সাইক্লয়েড আইসা আবৃত। জলচর উদ্ভিদের সমৃদ্ধ পরিবেশে রুই মাছের পৃষ্ঠীয় রং লালচে সবুজ হতে পারে। আইসগুলো ত্বকের ডার্মাল স্তর থেকে সৃষ্টি হয় এবং ডার্মাল পকেট এর মধ্যে বসানো থাকে। টালির ছাদে টালি যেমন একে অপর আংশিকভাবে ঢেকে রাখে, আইসগুলো তেমনই সাজানো থাকে। রাসায়নিকভাবে আইসগুলো চুন ও কোলাজেন তন্তু দিয়ে গঠিত। আইসের মধ্যভাগ পুরু এবং কিনারার দিকে ক্রমশ পাতলা। এর কেন্দ্রের দিকে ক্ষুদ্র স্বচ্ছ অংশ থাকে। একে ফোকাস বা নিউক্লিয়াস বলে। ফোকাসের চারদিকে এক কেন্দ্রিক বৃত্তাকারে সজ্জিত উঁচু আলের মতো কতগুলো রেখা থাকে। রেখাগুলোকে সার্কলি বলে। এগুলো অস্থি উপাদানে গঠিত। সার্কলির মধ্যে কয়েকটি রেখা স্পষ্ট ও মোটা হয়ে থাকে। এগুলো বার্ষিক বৃদ্ধি রেখা, অ্যানুলি, একবচনে অ্যানুলেস বলে। এগুলোর সাহায্যে মাছের বয়সে বৃদ্ধি হার নির্ণয় করা যায়। সাধারণত বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি হয়। অর্থাৎ বসন্তকালে ও গ্রীষ্মে আইসের বৃদ্ধি হয়।
প্রতিটি আইসে নিচে বর্ণিত তিনটি ক্ষেত্র দেখা যায়। সম্মুখ ক্ষেত্র, এই আইস যোজক টিস্যু নির্মিত সম্মুখ বা ডার্মিসের পকেটের পৃষ্ঠ থাকে। পশ্চাৎ ক্ষেত্র, এই আইসে ডেন্টিন নির্মিত পশ্চাৎ ভাগ বাইরের দিকে উন্মুক্ত থাকে। পার্শ্ব ক্ষেত্র, এটি আইসের দুপাশে অবস্থিত এবং আইসের সম্মুখক্ষেত্রে কতগুলো লম্বালম্বী খাঁজ দেখা যায়, এগুলোকে রেডি বলে। আইসের কাজ, আইস প্রধান কাজ প্রতিরক্ষাকারী অঙ্গ। মাছের চলাচলে পানির বাধা কমাতে সহায়তা করে। এতে বিদ্যমান মিউকাস ঝিল্লির জীবাণু ধ্বংস করে। পার্শ্বরেখায় অবস্থিত আইসগুলো পানির কম্পাঙ্ক নির্ণয়ের মাধ্যমে সংবেদন গ্রহণ করে। এরা মাছের শ্রেণীবিন্যাস, বয়স, বৃদ্ধিহার, জীবনের ইতিহাস ইত্যাদি নির্ণয়ে ভূমিকা রাখে।